শুভ সকাল বন্ধুরা। তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, 1 কাপ দুধ চা দিয়ে শুরু করলাম। তো সকালের টিফিনটা আমি রেডি করে নিয়ে বসে পড়েছি। এদিকে হাজব্যান্ডের টিফিনটাও রেডি হয়ে গেছে। ওকে ছোলার ডাল দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছি আর রুটি। তো খেতে বসবে। ওর সাথেই চেষ্টা করি সকালবেলায় চাটা খেয়ে নেওয়ার জন্য, কারণ সকাল থেকে একটুও বসার সুযোগ পাই না। তো এই যেটুকু খাবার টেবিলে দুজনে কথা বলতে পারি, তারপর তো বেরিয়ে যাবে, আবার বাড়ি আসবে সেই 7:30টার দিকে। তো চলো, সেই জন্যে চাটা খেয়ে নিলাম। হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর যে তরকারিটা বানাবো আজকে বাঁধাকপি, তো সেটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে বাকি কাজগুলো করতে গেলে আমার একটু সুবিধা হবে। আর দেখো, একদম কচি কুমড়ো পেয়েছিল একটা ছোট্ট, সেই কুমড়োটা দিয়ে ভাবছি একটু মেয়েকে আজকে টিফিনে একটা সবজি বানিয়ে দেবো, কারণ মেয়ে ছোলার ডালটা খায় না। তো চলো, সমস্ত রেডি করে নিয়েছি। বাঁধাকপিটা সিদ্ধ হোক, ততক্ষণে বিছানাটা গুছিয়ে আসি, কারণ ভাতটাও হতে একটু সময় লাগবে। ততক্ষণে কিন্তু আমার ঘরের কাজটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কি বলো তো, যাদের একার সংসার হয় না, তাদের যে দিকটাতেই না করবে সেই দিকটাতেই কিন্তু পড়ে থাকে। কিচ্ছু করার নেই। তুমি অসুস্থ হও বা তুমি সুস্থ হও, যাই হয়ে যাক না কেন, তোমাকে তো ঘরের কাজটা কমপ্লিট করতেই হবে। কারণ রান্না যদি না করতে পারি, নিজেরও যেমন খাওয়া হবে না, তেমন কিন্তু স্বামী সন্তানেরও খাওয়া হবে না। তো সেই জন্যেই শরীর খারাপের বাহানা দিয়েও বসে থাকলেও কিচ্ছু করার নেই। সেই আমার ওপরেই সব দায়িত্ব, সুতরাং আমাকেই পালন করতে হবে। তো সেই মতোই দেখো, ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। তো কি করা যাবে, এখানে এত পরিমাণে গরম, মাঝে মাঝে খুবই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই। থেমে থেমে কাজগুলো কমপ্লিট করতে হয়। আর সকালে তো আমার একটু তাড়াহুড়ো থাকেই। তো চলো, বিছানাটা এদিকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকে একটু কাজ বেশিই আছে। আগের দিন যেহেতু একটু রান্নাবান্না কম হয়েছিল, তো সকাল থেকেই কিন্তু রান্নাবান্নার প্রেশারটা আজকে একটু বেশি আছে। হাজব্যান্ডের জন্য একটা রকম হয়ে গেছে, আবার মেয়ের জন্য কুমড়ো একটা তরকারি বানাতে হয়েছে, আবার বানাবো হচ্ছে বাঁধাকপির সবজিটা। তো বাঁধাকপির সবজিটাই চাপিয়ে দিচ্ছিলাম। আর বাঁধাকপি, এখনকার বাঁধাকপি না বন্ধুরা, একটু দেখবে একটু শক্ত টাইপের হয়। তো ভালো করে যদি সিদ্ধ না করা যায়, তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্যে আমি বাঁধাকপিটা আগেই সিদ্ধ করে রেখেছি ভালো করে, যাতে সবজিটা আমি একটু ঝটপট বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে, যাতে নতুন বন্ধুদের কাছেও ভিডিওটা পৌঁছে যায়। তো এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল। তো চলো, এদিকে আদা, জিরে, ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়েই কিন্তু আমি বাঁধাকপির সবজিটা বানাবো। তো সেই মতো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ করাই আছে, আর মাছের মাথাটাও আমি আগেই ভাজা করে রেখেছি। তো ঝটপট আমি আশা করছি বাঁধাকপির তরকারিটা আমার হয়ে যাবে। তো যেহেতু মেয়ের স্কুল চলছে, আর এই গরমে প্রতিদিন ঘরের সব কাজ করার চেষ্টাও করি না, কারণ পেরে উঠবো না, কারণ নিজেকে তো সুস্থ থাকতে হবে, না হলে সব দিকটা একা হাতে কী করে সামলাবো বলো। তো মেয়েকেও স্কুলে ছাড়তে যাব, আবার কিছু জিনিস টুকটাক কেনাকাটি থাকলে সেটাও কিন্তু আমি ওই একইবারে আসার সময় কিনে নিয়ে চলে আসি। কারণ আবার সন্ধ্যার দিকে বেরোনোটাও খুব চাপ। এখানে সন্ধ্যাটাও তো হয় অনেকটা দেরি করে, 7:30টার পরে বলতে পারো অন্ধকার হয়, আর গরমও বেশি থাকে। তো সেই জন্য চেষ্টা করি কিছু যদি প্রয়োজন থাকে একবারে কিনে নিয়ে চলে আসার। তো সেই জন্যে চলো, ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করি। বাঁধাকপি হচ্ছে, এখনও আর এক রকম সবজি বানাবো। সবজি বলতে দেখি মাছটা ভাজা করে কি করা যায়, এখনও ভেবে উঠতে পারিনি। রান্না করতে করতেই ভেবে নেব। দেখো, অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা একদমই রেডি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম মাছের মাথাটা, তো একটু ভেঙে নিয়েই দিয়েছি। তো চলো, ফটাফট রান্নাটা সেরে নিই। আর এই যে বললাম যে একার সংসার, এই একার সংসারে আর কারোর দিকে তাকিয়ে থাকারও অবকাশ নেই, আর আশাও করলে হবে না যে কেউ কিছু করে দেবে। কারণ মেয়েটা যেটুকু, ও কাজ খুব একটা পারে না, ওকে দিয়ে কী করাবো বলো, পড়াশুনো করছে। তো হাজব্যান্ডও সকালে বেরিয়ে যায়, রাত্রে আসে, ওই বা আমার কি সংসারে হেল্প করবে, সুতরাং পুরোটাই নিজেকেই করতে হবে। সেটা ভেবে নিয়েই চলি, যতটা পারি নিজেই সমস্তটা ম্যানেজ করে নিয়ে চলার চেষ্টা করি। তো চলো, বাঁধাকপিটা হয়ে গেলে আবার পরের কাজ রয়েছে, তো সেই কাজগুলোও আমি কমপ্লিট করব। আজকে কিছু কাছাকাছিও আছে বন্ধুরা, কারণ এখানে তো এখনও বৃষ্টি শুরু হয়নি। শুনছি যে 1 সপ্তাহের মধ্যে নাকি বর্ষা এসে যাবে, তো জানি না 1 সপ্তাহের মধ্যে আদেও আসবে কি না।
কোনো রকম বৃষ্টি তো পড়েই না এখানে, হালকা মেঘ হলেও সেই মেঘ এমনিতেই উড়ে চলে যায়, মানে পুরো খরা টাইপের এখানে চলছে আর কি বলতে পারো। তো দেখো বাঁধাকপিটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার বাঁধাকপিটা আমি নামিয়ে নেব। তো মেয়ে ওদিকে বলছে মা আমার লেট হয়ে যাচ্ছে, আমাকে খেতে দিয়ে দাও। তো বাঁধাকপিটা নামিয়ে দেখো মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। ওকে এই কুমড়োর তরকারিটা আর একটু মাছ ভাজা দিয়েছি, আর আমি এখানে কচি কুমড়োটা একটু সিদ্ধ খাবো বলে দিয়েছিলাম, তো ওইটা দিয়েই আমি ওইটুকু ভাতই আজকে খাবো। মেয়ে যেহেতু ছোলার ডালটা খায় না, তো ছোলার ডালটা আমিই খেয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, বললাম না কিছুটা কাচাকাচি করার আছে, এই দেখো ভিজিয়ে রেখেছি, এগুলোকেও কেচে নিয়েছি ফটাফট। তো ভাবছি কি যে এগুলোকে মেলে নিয়ে আগে, কারণ জিনিসগুলো শুকানোটাও জরুরি। তো শুকিয়ে যাবে অবশ্যই, কারণ এখানে প্রচুর রৌদ্র, দেখো বুঝতেই পারছো হয়তো। ওই দেখো হালকা হালকা মেঘ দেখছো, কিন্তু কিছুই হয় না, ওই মেঘ না সব উড়ে চলে যায়। আর যে কী বিরক্ত লাগে, সবসময় আশা করি যে হয়তো এবার বৃষ্টি হবে, কিন্তু আর আলটিমেট হয় না। তো এই দেখো ভাবলাম মাছের ঝালই করে দিই, কারণ অনেক রকম অলরেডি রান্না হয়ে গেছে, এখন আর কি সবজি দিয়ে মাছের ঝাল করব, ভালো লাগছিল না। তাই সর্ষে বাটা, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু বেশি করে ধনেপাতা দিয়ে মাছটাকে ঝাল বানিয়ে ফেললাম। তো এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে মানে খুব একটা সেই শুধু সর্ষে দিয়ে করলে কেমন দেখবে, খুব একটা ভালো লাগে না মুখে, তো এটা দিয়ে করলে কিন্তু টেস্টটা ভালোই আসে। তো চলো রান্না বান্না সব কমপ্লিট। এবার দেখো মেয়ের টিফিন রেডি করে নিয়েছি, আজকে রুটি, শশা আর কুমড়োর তরকারিটা দিয়েছি আর জল। তো এটাই ছিল আজকের মেয়ের টিফিন। তারপর বন্ধুরা একদম দেখা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায়। তো মেয়ে বায়না করলো, এখানে যেহেতু কোনো কিছু বাইরে থেকে কিনে খাওয়ার মতন পাওয়া যায় না, তো কি করব, ওর মন রাখতে মাঝে মধ্যে আমাকে কিছু বানাতে হয় বাড়িতে। স্কুল থেকে এসে খুব বলছিল মা আজকে মোমো খেতে খুব ইচ্ছা করছে, একটু বানিয়ে দাও না মা। তো ওর মুখের দিকে তাকিয়ে আমি আবার মোমোটা বানালাম। তো দেখো কি সুন্দর হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি।